আল্লাহ নবী প্যারা নবী দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মা আমিনার গর্ভ মুবারক থেকে দুনিয়ার জমিনে তাশরীফ এনে শুধু উম্মতের জন্য কাঁদেননি। যিনি 63 জীবন 63 সাল জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যিনি তায়েফের ময়দান রক্ত মুবারক ঝরিয়েছেন উম্মতের জন্য, আল্লাহ নবী প্যারা নবী দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী সাহেবে কুরআন নবী ইসলাম প্রচার করার জন্য আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের প্রচার আরম্ভ করলো, ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন ভাবে আল্লাহর নবীর উপরে যখন ষড়যন্ত্র করতে শুরু করলো, আমার নবীর উপর আঘাত করতে আরম্ভ করলো, আল্লাহর নবী সেজদায় যখন পড়ে যায়, ওই দুষ্টু কাফির ইহুদি নাসারারা আমার নবীজির গাড় মুবারকের উপরে উটের নাড়ি বুড়িগুলি দিয়ে দেয়। আমার নবীজির গোটা দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। মা ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা বাবা ও বাবা, ইসলামের জন্য কোরআনের জন্য আপনি এত কষ্ট করেন কি জন্য? আমার নবী কেঁদে কেঁদে বলে, ফাতিমারি আমি এই জন্য ইসলামের জন্য কষ্ট করি, কোরআন প্রচারের জন্য কষ্ট করি। আমি রাসূল রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল আসমানবাসীদের জন্য রহমত, দুনিয়াবাসীদের জন্য রহমত, কবরবাসীদের জন্য রহমত। আমি নবী চাই আমার সমস্ত উম্মতগুলি জাহান্নামের আগুন থেকে যেন নাজাত পেয়ে যায়। আমি এই জন্য ইসলামের জন্য কষ্ট করি। আমার ভাইয়ারা এইভাবে নবীজি অনেক কষ্ট করলেন, তাইফের ময়দানে চলে গেলেন কোরআনুল কারীমের প্রচার করার জন্য। কোরআনুল কারীমের প্রচার করার জন্য আল্লাহর নবী সরকারে মদিনা ইসলাম প্রচার করার জন্য যখন গেল, কাফেরদের সামনে গিয়ে দয়াল নবী সর্বপ্রথম শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি গুলা তিনি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাকবীর দিলেন, যে তাকবীর গুলি আমরা আযানের মধ্যে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান দূরে চলে যায়। আমার নবীজি তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী তাইফের ময়দানে তাকবীর দিলেন। তাইফের ময়দানে তাকবীর দিয়ে আমার নবীজি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমার নবীজি যখন ইসলাম প্রচার আরম্ভ করলো, তাইফের ময়দানের কাফির নাসারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে আমার নবীজির পিছনে লেলিয়ে দিল। আর ওই বাচ্চাদেরকে বলল, ওই যে দেখতেছ বাবলি কাটা চুল মোবারক, নূরানি সুরতের একজন মানুষ, যার চেহারা থেকে নূরের রোশনি বের হচ্ছে, যার চেহারা মোবারক এত সুন্দর, যার চেহারার আলোর কাছে সূর্য এবং চন্দ্রের আলো হার মানবে, যাও পাথর নাও, ওনাকে পাথর মারো। তাইফের ময়দানে দুষ্টু কাফেররা আমার নবীজির দেহ মোবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করলো। আমার নবীজির মাথা মোবারক ফেটে যায়, আমার নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক বের হচ্ছে, আমার নবীজির দাড়ি মোবারক গুলো ভিজে গিয়েছে, আমার নবীজির মাথা মোবারক ফেটে দাড়ি মোবারক ভিজে বুকের মধ্যে রক্ত মোবারক লেগে ওনার পাগড়ি মোবারক জুব্বা মোবারক গুলা লালে লাল হয়ে গিয়েছে। নবীজির পিঠ মোবারকে পাথর মারতে আরম্ভ করলো। আল্লাহর নবী, আল্লাহর নবী কাফিরদের
আক্রমণ সহ্য করে আমার নবীজি নিজের জন্য কাঁদেন নাই। আল্লাহর নবী তখনও দুইখানা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরা আমার আহাল, এরা আমার কওম, এদেরকে তুমি ধ্বংস করো না। এদেরকে তুমি যদি ধ্বংস করে দাও, আমি রাসূল কালিমার দাওয়াত কার কাছে দিব? আমি কালিমার প্রচার কার কাছে করব? আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত করে দাও। আমার নবীজি তাদের জন্য দোয়া করে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যখন গেলেন, আল্লাহর নবীকে দেখি মা ফাতিমা হু হু করে কাঁদতে লাগলেন। বাবা, আপনার নূরানি সূরত, যেই সূরতের মধ্যে, যেই চেহারার মধ্যে দুনিয়ার কোনো মাছি আর মশা বসে নাই, ওই চেহারার মধ্যে রক্ত কে ঝরাইলো? বাবা গো, আপনাকে পাথর কে মারলো? আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে পাথরের দাগ বসে গিয়েছে। আল্লাহর নবী, প্যারা নবী ডাক দিয়ে বলেন, ও ফাতিমা, আমার পিঠ মুবারক থেকে রক্তগুলা মুছে দাও। মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় গরম করে আমার নবীজির পিঠ মুবারক থেকে রক্ত মুবারক গুলা মুছে দিচ্ছেন। ফাতিমা বেহুশ হয়ে গেল। বাবা গো, আপনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ না বলেছে আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না? ও বাবা, যেই দেহের মধ্যে মশা বসে নাই, মাছি বসে নাই, ওই নূরানি দেহের মধ্যে কাফিররা কিভাবে পাথর মারলো? ও বাবা, আমি ফাতিমা সহ্য করতে পারি না। ফাতিমা কাপড়ের আঁচলটা উপরের দিকে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবা নাই, যার মা নাই, আমি ফাতিমাই তার বাবা, আমি ফাতিমাই তার মা। আল্লাহ, তোমার কেমনে সহ্য হয়? যাকে সৃষ্টি না করলে তুমি কিছু সৃষ্টি করতে না। ওই দয়াল নবীজির চেহারার মধ্যে, দেহের মধ্যে কাফিররা পাথর মেরেছে। আল্লাহ, তোমার মা নাই, তোমার বাবা নাই। আল্লাহ, তুমি তো আমার বাবার ব্যথাটা বুঝবালা। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, পাগলামি করিস না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর মা নাই, বাবা নাই। আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আ বাবা, তুমি যদি আল্লাহর বন্ধু হও, আল্লাহ যদি তোমার বন্ধু হয়, কাফিররা তোমাকে পাথর মারে, তোমাকে সিজদার মধ্যে তোমার মাথার উপরে উটের নাড়ি বুড়িগুলি দিয়ে দেয়, আল্লাহ কিভাবে সহ্য করে? আমার নবীজি বললেন, ওগো ফাতিমা, আমার এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, হাসরের ময়দানে আমি নবী যা চাই আমার আল্লাহ আমাকে তা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা হলাম? যেই নবীর চেহারা মুবারক দেখে কাফিররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। যেই নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম সিরিয়াল দৌড়ে সাফান সাফা সারিবদ্ধ হয়ে সাহাবায়ে কেরাম আমার নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য বেকার ছিলেন। আমার ভাইরা, হাদিস মুবারকের মধ্যে পাওয়া যায়, আল্লামা শিহাবুদ্দিন কাসতালানি নকল করছেন, আল্লামা আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ ইবনু আব্দুর রাজ্জাকের মধ্যে, শুআবুল ঈমানের মধ্যে, বাহাজাতুল আসরার সহ মাদারিজুন নবুওয়াতের মধ্যেও এই হাদিস খানা এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লাউতিয়ান্না হাদিহি রিওয়ায়াতা গাদারান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আগামী কাল আসবা,
আগামীকাল দুপুরবেলা আমরা যুদ্ধের ময়দানে যাব। আমার ভাইয়েরা, খায়বার যুদ্ধে যাওয়ার আগে আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আগামীকাল সকালবেলা তোমরা আসবে, আমি রাসূল একজনের হাতে একটি পতাকা দান করব। ওই পতাকাটা আমি নবী যার হাতে দান করব তার মাধ্যমে খায়বার বিজয় হবে। পরের দিন সকালবেলা সমস্ত সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর দরবারে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না বলেছেন আজকে আসার জন্য, হুজুর আমরা এসেছি, আমাদের হাতে আপনি পতাকা উঠায়া দেন। আমার নবীজি বললেন, আইনা আলী ইবনে আবি তালিব। ও সাহাবায়ে কিরাম, আমি তোমাদের কারো হাতে এই পতাকা দিব না, আমার আলীর হাতে পতাকাটা আমি দান করব। আমার আলীর মাধ্যমে আমি রাসূল আগামীকাল খায়বার বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়াশতাকি আইনাইহি, ইয়াশতাকি আইনাইহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার জামাতা হযরত আলীর চোখের মধ্যে ব্যথা পেয়েছেন, চক্ষুটা ফুলে গিয়েছে। আমার নবীজি বললেন, ফারসিলু ইলাইহি, ও সাহাবায়ে কেরাম আমার আলীকে আমার কাছে নিয়ে আসো। ফাআতিয়া বিহি ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি। হযরত আলী আমার নবীজির কাছে আসলেন, নবীজি থুতু মুবারক নিয়ে বললেন, আলীর সামনে আসো। হযরত আলী সামনে আসলেন। সামনে আসার পরে আমার নবীজি থুতু মুবারক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। হযরত আলী বলছেন, ওয়াদাআ লাহু ফাবারা হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। বিশ্বের মুসলমান শুনে রাখো, আমার নবীজি থুতু মুবারক যখন আমি আলীর চোখের মধ্যে লাগিয়ে দিলেন, খোদা কি কসম, আমার মনে হয়েছে আমার জীবনে চোখের মধ্যে ব্যথা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলম, গাদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিব সকালে থেকে শোন। সবাই বলেন, গোলাপ নীলম, গাদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখী মালা গাতিব সকালে থেকে শোন। একবার যদি দাও দেখা, ও গো কামলি বালা, বলেন একবার যদি দাও দেখা, ও গো কামলি বালা, মনের সুখী মালা গাথিব সকালে থেকে সন্ধ্যা। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি সেই তাকির কথা বলে। সুবহানাল্লাহ। তাই লাল ফুলকি বাগানি থেকে তুলি গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় লাল ফুলের মালা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, বুখারীতে হাদিসটি এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
মানুষ যখন মরে যায়, যেমন আজকে আমরা মাহফিলে বসেছি, আপনারা যারা বসেছেন তারাও সওয়াব পাচ্ছেন, আমরা যারা ওয়াজ করতেছি আমরাও সওয়াব পাচ্ছি। কিন্তু আমার নবীজি বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। আমার নবীজি বলছেন ও আমার উম্মতেরা, মানুষ যখন মরে যায়, মরার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তিনটি আমল থেকে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল থেকে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। প্রথম নাম্বার হলো যারা সদকায়ে জারিয়া করে যায়, দুনিয়ার জমিনে যারা মসজিদের জন্য টাকা খরচ করে, মাদ্রাসার জন্য টাকা খরচ করে, সমাজের উন্নয়নমূলক কাজ করে যায়, এইভাবে যারা সদকায়ে জারিয়া করে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে সওয়াবগুলা পৌঁছতে থাকে। জোরে কান সুবহান। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এরপর আমার ভাইরা আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম মানুষের কবরে চলে যায়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, আপনি মারা যাওয়ার পর নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, খোদার কসম আপনার কবরে নেক সন্তানের দোয়া পৌঁছতে থাকে। জোরে কান সুবহান। অনেকে সমালোচনা করেন, বলে মুফতি মুমতাজুল আরিফিন হেলালি প্রায় 50-60 জন বক্তা কেন দাওয়াত দিয়েছে, একজনের ওয়াজও ভালো করে শুনতে পারি না। আমার ভাইয়েরা, এই 50-60 জন যত আলেম এসেছে সবাই প্রায় 20,000, 30-40,000 টাকা ভিজিট পায়, হাদিয়া পায়। কিন্তু আজকে এই যে হাজি আলী বক্স আলী হাজি বাড়িতে আমরা এসেছি টাকার জন্য নয়, আমাদের সুন্নিয়তের একজন আলেম মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন হেলালির মুহাব্বতে এসেছি। জোরে কান সুবহান। এরপর খেয়াল রাখবেন, অনেকে বলে হুজুররা শুধু খায় খাওয়ায় না, বলে কি বলে না, বলে হুজুররা খায় খাওয়ায় না। আজকের মাহফিল প্রমাণ করে দিল হুজুররা খায়, যেমন খাওয়াইতেও জানে, খাইতেও জানে, খাওয়াইতেও জানে। এই পর্যন্ত 40-50 জন আলেমদেরকে উনি খাবারের ব্যবস্থা করলেন, সম্মান করলেন। এই যে উনি আজকে মাহফিল সাজাইলেন, হুজুরদের মেহমানদারির ব্যবস্থা করলেন, যাওয়ার শেষে আপনাদেরকে হাদিয়ার ব্যবস্থা করবেন, তাবারকের ব্যবস্থা করবেন। আমার ভাইয়েরা, খোদার কসম, উনি যে আজকের মাহফিল করতেছেন, এই মাহফিলটা উনি নেককার সন্তান হিসাবে ওনার আব্বা আম্মার রূহের মধ্যে সওয়াবগুলা পৌঁছতে থাকবে। আপনারাও যদি সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ইখলাস পড়ে আপনারাও যদি মা বাবার জন্য দোয়া করেন, খোদা কি কসম, আপনাদের এই দোয়ার বদৌলতে আপনাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে।